আচ্ছা, এই যে নিষিদ্ধ মাস 4 মাস, হুম। এটা কি কোরআনে আছে? মানে কোথাও আছে এইভাবে যে অমুক অমুক মাস নিষিদ্ধ মাস? হ্যাঁ, নিষিদ্ধ নিষিদ্ধ মাসের পুরোপুরি ভাবে ধরে নেন দেওয়া হয়েছে, ইঙ্গিত দেওয়া হয়েছে। আর আল্লাহ কিন্তু সূরা তওবার ৩৬ নম্বর আয়াতে বলছে যে সৃষ্টির শুরু থেকে সেই মাসগুলো। মানে এমন নাই যে আল্লাহ তাআলা নতুন করে মাসকে নিষিদ্ধ করছেন, এমন না। সৃষ্টির শুরু থেকে মানে সেগুলো কোন মানুষ মাস জানতো, কোন মাস সেগুলো ছিল। কোন মাসকে এখন বলা, কোন মাসকে বলা কোরআন হচ্ছে? অনুযায়ী সেই মাসগুলো আসে হইলো রমাদান থাইকা জিলহজ পর্যন্ত। মানে ৯, ১০, ১১, ১২। কিভাবে কিভাবে এটা আসে আসে হইলো আমি একটু বুঝার আপনাকে আমি চেষ্টা করি। বিস্তারিত কি কোনভাবে জানাবো কিনা? বিস্তারিত দেখাবো? মানে আমি বুঝলেই হলো, আপনি যেমনি জানান আমি হ্যাঁ। বুঝলেই হলো। বিষয়টা আমি বলি যে সূরা তওবার ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন নিষিদ্ধ মাস ৪ টি। এটুকু আমাদের জন্য সিউর। আবার ৩৬ নম্বর আয়াতেও বলতেছে নিষিদ্ধ মাস ৪ টি। ১২ মাসের মধ্যে নিষিদ্ধ মাস ৪ টি। এখন এই যে ৪ টি মাস কোনগুলো মাস এগুলো জানার জন্য আমাদের কিন্তু ওই যে হজের আয়াতে যদি যান যে হজের সময় কিন্তু যুদ্ধ নিষিদ্ধ। হজের সময় আমরা যদি হজ যে করব সেখানে কিন্তু যুদ্ধ কোনোভাবেই হয় না। এটা সবাই একমত। জিলহজ মাস হইলো হজের মাস। সেহেতু হজের মাস কোনোভাবেই হয় না। আর হজের আগের মাস জিলকদ মাস যে সেটাও আপনার মানে যে কি জানি বলে হজের প্রস্তুতির মাস সেটাও হাদিস অনুযায়ীও সেগুলো নিষিদ্ধ। মানে সেই ২ টো মাস নিষিদ্ধ। এখন শুধু মাঝখানে ২ টো মাসের হাদিসের সাথে বৈপরীত্য আছে। একটা হইলো আপনার এই যে রমাদান মাস, আমাদের কোরআন অনুযায়ী রমাদান মাস আসে আর তারপরে আসে শাওয়াল মাস। কিন্তু এটা আমরা পাইতেছি হইলো সূরা বাকারা ২৯৪ নম্বর আয়াত থেকে। সেখানে বলা হয়েছে যে হারাম মাসের বদলে, কিন্তু এই বদলে শব্দের আরবিটা এখানে নাই। এখানে যে আরবিটা আছে সেটা হলো বিশাহরি। বুঝছেন? বিশাহরি। এই বিশাহরি মানে শাহরি মানে হলো মাস। আর মানে হইলো দ্বারা বা সাথে। সেহেতু এখানে বদলে অনুবাদ করা হয়েছে। এটা হয়তোবা ইচ্ছাকৃত মিস্টেক বা অনিচ্ছাকৃত মিস্টেক। এটা যেকোনো কিছু হইতে পারে। কিন্তু মানে হইলো সাথে বা দ্বারা। সেহেতু হারাম মাসের বদলে না হয়ে এখানে হবে হইলো হারাম মাসের সাথে। তার মানে হারাম মাস কখনোই হবে না। মানে এমন নয় যে অগোছালো হবে। যেমন হাদিস অনুযায়ী একটা অগোছালো মাস সেটা হলো রজব মাস। সরাসরি ৩ টা মাস একসাথে হয়ে সাথে যায় হইতেছে রজব মাস। মানে একটা হইলো জিলকদ, জিলহজ, মুহররম। এই ৩ টা মাস। ১, তারপরে ১২, ১১ এই ৩ টা মাস সাথে আরেকটা যায় হইতেছে হলো রজব মাস। এইভাবে দেওয়া হাদিস অনুযায়ী। কিন্তু এটা কুরআন অনুযায়ী এটা এই সূরা বাকারার ১৯৪ আয়াত অনুযায়ী হইতেছে আরকি। মানে একটু সংঘর্ষ বাজতেছে। আর আরো তার থেকে বড় কথা আল্লাহ তাআলা নাসি পদ্ধতির কথা বলছেন। নাসি পদ্ধতি হলো সেই পদ্ধতি যেটা মানুষজন পরিবর্তন করে ফেলাইতো এই মাসগুলোরে। মানে ৪ টে মাসের মধ্যে যেকোনো একটা মাসকে পরিবর্তন করে ফেলাইতো যেটা আল্লাহ নিষেধ করছেন পরিবর্তন করা যাবে না। যে মাসগুলো ছিল সেগুলোই। মানে আল্লাহ তাআলা এভাবেই করে দিয়েছেন। বলেই দিয়েছেন যে সৃষ্টির শুরু থেকে সেই মাসগুলো। তো এই প্রেক্ষিতে আরকি যেহেতু একটা মাস ১২ তম মাস, জিলহজ মাস হলো ১২ তম, যেটা হজের মাস। সেই ১২ তম মাস এখন যদি আল্লাহ তাআলা এখানে ক্লু দিয়ে দিয়েছেন। প্রায় ২ টি ক্লু দিয়ে দিয়েছেন। একটা ক্লু তো সিউর যে হজের মাস। এটা সবাই একমত। আর আপনার আরেকটা যে ক্লু সেটা হলো রমাদান। সেই রমাদান মাস ক্লু হাসে হইলো আপনার রমাদানে কিন্তু আমাদের সাওম আত্মশুদ্ধির একটা বিষয়। সেখানে আমরা উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি। যেহেতু আত্মশুদ্ধির সময় আসলে যুদ্ধ থেকে বিরত না থাকলে আমরা আত্মশুদ্ধি কিভাবে করব? সেটা তো একটা আছে না? কিন্তু রমাদান মাস কিন্তু আবার উচ্চ মর্যাদা সম্পন্ন মাস, যে মাসে কোরআন নাজিল হইছে। শুধু এই মাসে আমরা কিন্তু কোনভাবেই হয় না। তবে যদি আমরা একটা ক্লুও ধরি, যে জাস্ট হজের মাসটা একটা ক্লু যদি ধরি, ১২ তম মাস। এখন যদি আমাদের কেউ যদি বলে যে ১ থেকে ১২ পর্যন্ত তোমার ৪ টি নাম্বার তোমার চয়েস করতে হবে। আমি একটা নাম্বার বলে দিলাম, সেটা হইলো ১২। কিন্তু মাসগুলো হবে একসাথে হবে। তাহলে এখন ১২ যদি বলে দেই তার মানে আমি পিছামু একসাথে যেহেতু মাস। তার মানে ১১, ১০, ৯ এরকম বিষয়। এই অনুযায়ী আরকি কোরআন অনুযায়ী এটা সবাই আমরা যে একটু দেখলাম যে আসলে বিষয়টা এমনই হয়। যে রমাদান থেকে জিলহজ মাস পর্যন্ত আরকি আমাদের জন্য নিষিদ্ধ মাস। এই আরকি। হ্যালো, সাইফুল ভাই আছেন? জি ভাই শুনতে, জি জি শুনতেছি ভাই। আসলে ভাই এই এটা একটা এই শর্টকাটে বললাম আপনাকে। নিষিদ্ধ নিষিদ্ধ আমার কথা শোনা যাচ্ছে? মাছটা, হ্যাঁ, হ্যাঁ। শোনা যাচ্ছে নিষিদ্ধ ভাইজান। মাছটা নিয়ে আমরা যত আচ্ছা, আলোচনা করি ভুইয়ান ভাই, ভাই, এই হুম, মির্জা ভুইয়ান ভাই, মির্জা ভুইয়ান ভাই, আহ, আমি একটু শুরু করছি তো, একটু সময় দেন আমাকে, অল্প একটু সময়। হুম। এই সানজিদ ভাই, আমাদেরও কি এই মাসগুলোর নাম জানা জরুরি? মানে আমরা যারা বাঙালি মানুষ, বাংলাদেশি। এখন আসলে নাম না জানলে কিভাবে বিধান পালন করব? ওই মাসে যদি যুদ্ধ আসে, যেমন ধরে নিন সামনে কোন একদিন যুদ্ধ আসলো। এখন কোন মাসে আমরা যুদ্ধ করতে আচ্ছা পারবো না, ঠিক এটা আছে। বিষয় আছে আচ্ছা, না? জিল হজ মাসে যদি ভারত বাংলাদেশের সেনা অভিযান চালায়, তখন আপনি কি হুম। করবেন? তখন কি করব? অবশ্যই আমাদের প্রতিরোধ আগে। আল্লাহ তাআলা তো বাধ্য করার সময় সব বিধান ভঙ্গ তাহলে করার অনুমতি প্রতিরোধ, আছে। আচ্ছা, মানে ইসলাম কি কখনো কোনো জনপদের উপর আক্রমণ করার অধিকার দেয় আপনাকে?
মানে বুঝিনি। আক্রমণ করার মানে বিষয়টা আমি বুঝলাম না। মানে আক্রমণ আপনি কি ইসলাম প্রেক্ষিতে কি বলতে কোনো চাচ্ছেন? যদি সূরা জনপদ তওবার পরিস্থিতি হয়, যদি সূরা তওবার মতো ভাই পরিস্থিতি হয়, পুরো শোনেন, সেখানে ভাই অবশ্যই প্রশ্ন আক্রমণ আপনি বলতে করতে পারবেন। ভাই মানে আপনি অন্য প্রসঙ্গ এনে বলবেন যে হ্যাঁ বৈধ বিষয়টা না। আমার প্রশ্ন হলো মানে কোন মানে মুসলিম ইসলাম কি কোন জনপদে গিয়ে হুম। মানে আগেই মানে জনপদে গিয়ে আক্রমণ করার অনুমতি দেয় কোন না, না ইস্যু কোনো ছাড়া কোনো কোনো ইস্যু কারণ ছাড়া ছাড়া কি ছাড়া? সোজা বলছি তো কোনো ইস্যু ছাড়া ইসলাম কাউকে না, না, না। আহ আক্রমণ করার অনুমতি দেয় না। এটা না জিলহজ দেয় না, মাসেই দেয় না। হোক আর যে হ্যাঁ, মাসেই যে হোক মাসেই হোক। তাই তাই হ্যাঁ, তো যে মাসেই হোক। আচ্ছা হ্যাঁ, তাই তো। কিন্তু ভারত যদি জিলহজ মাসে বাংলাদেশে মানে ঢাকায় সেনা অভিযান হুম, চালায় তখন হুম। ঢাকার মানুষের কি করা উচিত? মানে ঢাকার মাসের কি করা উচিত? যদি জিলহজ মাসে ঢাকার মানুষের কি করা উচিত? মানে বাংলাদেশের ঢাকার মানুষের মানুষের তখন কি কি করা করা উচিত? উচিত? তখন হ্যাঁ কি করা উচিত? আমাদের অবশ্যই ওরা যখন হামলা চালাচ্ছে, একে তো আমরা ২ টো কাজ করতে পারি। নয় প্রতিরোধ করব, নয় আমরা একটু বেঁচে থাকার চেষ্টা করব। ২ টার মধ্যে তো একটা আমাদের করতেই হবে। না না প্রতিরোধ করার ক্ষমতা আপনি না কি থাকলে এই তো যে আমরা দেরি করব। হারাম মাস তখন কি আপনি হারাম মাসের মতো চুপচাপ থাকবেন? আমরা হারাম মাসের মতো চুপচাপ থাকবো না যখনকার আমাদের বাঁচানোর আসতেছে। তবে যদি এমন হয় যে না তারা তাদের সাথে একটা চুক্তি হয়েছিল আমার সূরা তওবার একটা সিস্টেম। তখন তো আমাদের হারাম মাস পর্যন্ত অপেক্ষা ভাই করতে আমি হবে। ওগুলি কিচ্ছু জানি না। ভাই ওগুলো আমি কিচ্ছু জানি না। আমি এখনকার এই যে নরেন্দ্র এটা মোদিও চুক্তি করেন নাই, হাসিনাও চুক্তি এটা আপনি আপনি বাংলাদেশের আপনি আগে প্রধানমন্ত্রী পরিস্থিতিটা ভালো করে ক্রিয়েট করেন। মানে কোন পরিস্থিতির কথা বলতে চাচ্ছেন? যে এই পরিস্থিতিতে কি করতে ভাই হবে? পরিস্থিতিটা ভাই ক্রিয়েট করেন। শেখ হাসিনার ফাঁসির অর্ডার হয়েছে এই জন্য আগামী কুরবানির ঈদে ভারত হুম। বাংলাদেশে সেনা অভিযান চালাবে। এবার বলেন কি করবেন? কি করবেন? আপনি আপনি অবশ্যই প্রতিরোধ করার করবেন। আপনি প্রতিরোধ করবেন। তো কিন্তু প্রতিরোধ করার সময় কি যুদ্ধ করা আপনি যাই কি ভারতে যায়ে হামলা চালাবেন? না না প্রতিরোধ করার সময় কি যুদ্ধ করা লাগবে নাকি চুপচাপ থাকলেই হবে? হাত দিয়ে এই ঠেকাইতে হবে? যুদ্ধ লড়াই আপনি সূরা তওবাটা একটু আপনাকে একটু আমি ১ম থেকে শোনাই নাই। ওখানে হামলার কথা বলতেছে এই মাসের ক্ষেত্রে। এমন নয় যে আপনি প্রতিরোধ করতে পারবেন না। ভাই আমি সূরা তওবা আপাতত আনতেছি না। আমি একেবারে সোজা সাপটা জিজ্ঞেস করতেছি আপনাকে। যে হ্যাঁ, এই আমি নিজেকে ইস্যুটা বাঁচাবো না। হলো শেখ হাসিনার ফাঁসির কার্যকর হবে আগামী মনে করেন কুরবানির ঈদে। কুরবানির ঈদের আগের হুম, দিন অথবা কুরবানির ঈদের ৪ দিন পরে। এই হুম, সময়ে নরেন্দ্র মোদী তার সামরিক বাহিনী নিয়ে ঢাকায় হামলা চালাইলো মানে আক্রমণ চালাইলো। এটাকে সেনা হুম, অভিযান বলে। তখন হুম। বাংলাদেশের মানুষের কি করা উচিত? আমি এটা আপনাকে জিজ্ঞেস করেছি। কি করা উচিত? অবশ্যই নিজেদের বাঁচানোর জন্য প্রতিরোধ করা উচিত তাদের হামলা থেকে। সেই প্রতিরোধটা কিরকম হবে? মানে ধরনটা কিরকম কেমন? কিরকম এই যে যেমন ধরে নেন ইরান যখন ইসরায়েলের উপর হামলা চালালো, ইসরায়েল কিভাবে প্রতিরোধ করছে? মানে দুনিয়া ইরান যেভাবে ইসরায়েলের চলতেছে উপর হামলা সেভাবেই তো চলবে। চালাইছে? মানে ইরান ইসরায়েলের উপর হামলা চালাইছে না ইসরায়েলই ইরানের উপর হামলা চালাইছে? দুটোই তো ঘটছে। যেমন ধরে নেন ইসরায়েলের কথা কেন বললাম? ইসরায়েলেরা আকাশপথে বেশি কিন্তু পারদর্শী ছিল। মানে আকাশের মানে তাদের ডিফেন্স সিস্টেম কিন্তু ভালো ছিল। ডিফেন্স সিস্টেম আপনি করবেন না? না আপনি কেন এটা বললেন না যে ইসরায়েল যখন ইরানের একদল সায়েন্টিস্টকে মেরে ফেললো তখন হুম। ইরান ইসরায়েলে হামলা চালালো এই কথা কেন বললেন না? এটা একটু বলুন। আচ্ছা তারপর হামলা চালালো। তখন কি ছিল? হারাম মাস ছিল? না হারাম মাসের কথা বলতেছি না মানে আপনি কেন তাহলে বললেন তখন তো যে হামলা চালাবেই। ইরান হামলা চালালো ইসরায়েল মানে ঠেকাইলো এটা কেন বললেন? কারণ ঘটনা তো এরকম ছিল না। ঘটনা ছিল হলো প্রথমে ইসরায়েল বিমান হামলা ভাই চালাইছে আপনি আমার কথা ইরানে। বুঝেননি। আপনি ভুল দিকে নিচ্ছেন। আপনি আমার কথা বুঝেননি। আপনি কি মনে করতেছেন আমি ইসরায়েলপন্থী? আপনি কি দিকে নিচ্ছেন এই আমি কথাটা? তো বলছি না আপনি এভাবে বললেন কেন শেখ তাহলে আপনি কি হাসিনা দিকে নিচ্ছেন? এটা ফেলাসি করতেছেন কেন? মানে আপনি ফেলাসি কি না দিকে তো নিচ্ছেন? এই আপনাকে আমি দেখেন এইজন্য আমি আমাকে এইজন্য এই উদাহরণ দিছি। আপনাকে আমি এইজন্য উদাহরণ দিছি কারণ ইরানের আকাশের ডিফেন্স ব্যবস্থার থেকে কিন্তু ইসরায়েলের ডিফেন্স ব্যবস্থা শক্ত ছিল। ভাই ছিল কিনা? আমার আর আপনার কথার মধ্যে একটু প্যারালাল বিষয় আনি। আমার প্রশ্ন ছিল ধরেন আগামী কুরবানির ঈদে শেখ হাসিনাকে ফাঁসি দেবে। হুম, তখন কি করলো নরেন্দ্র মোদী সেনা অভিযান চালালো ঢাকাতে। এটা হলো একটা ইস্যু। হুম, এখানে হুম, আপনি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু করেন তাহলে আমি ওইখানে যাব হুম, ইরান ইসরায়েল যুদ্ধের ব্যাপারে যদি বলি যে ইসরায়েল ইরানে আহ, বিমান হামলা করছে এই বিমান হুম। হামলার জবাবে ইরান ইসরায়েলে হামলা চালাইছে ঘটনা তো এরকমই না অন্য কিছু ঘটেছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঘটেছে হ্যাঁ তাহলে ওইখানে ইসরায়েল
ইরানে হামলা চালাইলো, আর বাংলাদেশের ক্ষেত্রে ইন্ডিয়া মানে দিল্লি হ্যাঁ, ঢাকায় হ্যাঁ, হ্যাঁ, হামলা চালাইলো। হ্যাঁ, হ্যাঁ। এখন ঢাকার কাজ কি ইরানের মতো পাল্টা আক্রমণ করা, নাকি যেহেতু নিষিদ্ধ মাস তাহলে চুপচাপ থাকো, কিচ্ছু নড়াচড়া করার দরকার নাই? বিষয়টা কি হুম। এরকম? আচ্ছা, নিষিদ্ধ মাসের দেখেন, নিষিদ্ধ মাসের দুটো থিওরি আছে। আমি আগে এটা আপনাকে বলে নেই। আপনি মাসগুলোর জানতে চাইছেন, সেটা একটা দিছি। কিন্তু দুটো থিওরি আছে। আরেকটা হলো যে সূরা তওবার ১ নাম্বার আয়াত থেকেই বলা হচ্ছে চুক্তির কথা। যে তাদের ভিতরে চুক্তি হয়েছিল। ভাই আমাদের সাথে মুসলিম নরেন্দ্র মোদীর কোনো চুক্তি নাই। ভাই আমাকে নরেন্দ্র একটু মোদীর সাথে আমাকে আমাদের কোনো আমাকে একটু চুক্তি নাই। আমাকে একটু বলতে দিন। ভাই আমি ভাই আমি যেটা আমি চুক্তি নাই সঞ্জিত ভাই, সেটা আমি আছে এটা ভাই। বলতে একটা জিনিস বলতে চাইছিলাম। আমাকে আপনার একটু যে বলতে দিন। নিষিদ্ধ মাসের কথা বলতেছেন সঞ্জিত ভাই, আল্লাহ তাআলা তো এইটাও বইলা দিছে, যদি তারা তোমাদের আক্রমণ করে তাইলে তোমাদের তোমাদের এটা প্রতিরোধ করা আর তোমাদের কর্তব্য, তাহলে তোমাদের কোনো গুনাহ নাই। গুনাহ তো নাই। আমি তো সেটাই বলতেছি। হ্যাঁ, এখন এই তিনি জিনিসটা তো তিনি সহজ তিনি জিনিস আমাকে যে তিনি সাইফুল ভাই কি বোঝাতে চাচ্ছেন জানেন? সাইফুল ভাই বোঝাতে চাচ্ছে কি, আমাদের এখানে সবাইকে ওরা উড়াধুরা হামলা করে মারতেছে। কিন্তু আমরা এখানে হাত গুটে বসে থাকবো, আমরা হারাম মাস মানবো, আমরা যে হামলা করব না? বুঝছেন? ভাই, যে সময় একটা জিনিসের লগে যদি গ্যাঞ্জাম হয় বা মারামারি হয়, যুদ্ধ হয় ভাই, তারা কিভাবে কোনভাবে ভাই আপনার যে সময় আপনার লগে আমার লগে সংঘর্ষ হইব, আপনি আমার নাকে ঘুষি দিবেন না, চোখে ঘুষি দেন, আপনার আমি পিছন দিয়ে চুল টান দিব নাকি লাথি দিব, ভাই ওই সময় ওই জিনিসটা আসে না ভাই। আপনি কইতাছেন কিভাবে আক্রমণ করব, কিভাবে হামলা করব, ভাই যেই সময় কি যুদ্ধটা রণক্ষেত্র শুরু হবে, তো ওই সময় তার কৌশল মোতাবেক তার যতটুকু সামর্থ্য আছে সে সেইভাবে কাজ করবে। এইটাই বাস্তবতা। আর পৃথিবীর মধ্যে সবগুলো যুদ্ধক্ষেত্রে এইভাবেই হয়েছে। আর আপনি বলতেছেন যে যে ভাই কিভাবে হামলা করব, আমরা আক্রমণ করুম কি না, যদি আমরা আক্রান্ত হই, বাংলাদেশ আক্রান্ত হয়, বাংলাদেশের সামর্থ্য অনুযায়ী যত দূর সম্ভব বাংলাদেশ চেষ্টা করবে এটা প্রতিরোধ করার জন্য, এদেরকে ফিরানোর জন্য, যদি তারা আক্রমণ করে। এইটুকুই ভাই, এটা হলো সহজ তাহলে নর্মাল একটা ব্যাপার। এর হ্যাঁ, সাথে দেখুন, এটাই দেখুন। বোঝানোর জন্য সায়েন্সের দরকার হয় না। আচ্ছা তাহলে মির্জা ভাই, তাহলে তো বাংলাদেশ তো হারাম মাসের যে নিষিদ্ধ সেটা তো মানলই না বাংলাদেশ। ভাই এখন আসেন, আপনি যে কথাটা বলতেছেন আল্লাহ তাআলা কি বলতেছে ওইটা দেখেন। আপনি হারাম মাস নিষিদ্ধর কথা মানতেছেন না বলতেছেন, আপনি ভুল বলতেছেন, ভুল ব্যাখ্যা করেন। আল্লাহ তাআলা বলতেছে যদি তোমাদের আমি এখনো নিষিদ্ধ মাসে তোমরা যুদ্ধ জি 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 ভাই, আপনি আমি আমি বলতেছি, এখনো আমারটা শুনেন। ব্যাখ্যা করি না, আমি জাস্ট প্রশ্ন করেই চলছি, আচ্ছা, আমি প্রশ্ন ছাড়া জি আমারটা কথা শুনেন বলি না। ভাই। আল্লাহ বলতেছে যদি তারা তোমাদের উপর আক্রমণ করে, যদি তারা তোমাদের উপর আক্রমণ করে, তাছাড়া তাদের তুমি প্রতিরোধ করার জন্য বা আক্রমণ করো, এটাতে তাদের গুনাহ নাই। এটা কোন কিন্তু আয়াতে আছে একটু আমাদের বলেন তো দেখি। কোন আয়াতে আছে কে আপনি এটা বলেন? আপনি নিষিদ্ধ মাসের আয়াতটা কত কত নম্বর সূরা আপনি দেখেন, একটু পড়েন উপরে থেকে শেষ পর্যন্ত একটু দেখেন, দেখেন বাইর করেন। বলেন কত নম্বর আয়াত? ভাই ওইটাই তো আয়াতটা, আপনি বাইর করেন। আমি আমি কি করে বার করবো, আমি তো ওটা জানি না। আচ্ছা, আমাকে একটু বলতে দেন না। আচ্ছা বলেন, হ্যাঁ বলেন। বলেন শুনুন, বলেন। আমি আপনাকে জাস্ট আমি দেখেন সূরা তওবার ১ নাম্বার থেকে জাস্ট একটু রিডিং করে শোনাই। যে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা সেসব লোকের প্রতি মুশরিকদের মধ্যে থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। সুতরাং তোমরা জমিনে বিচরণ করো ৪ মাস। আর জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে অপদস্থকারী। তারপর কথা হলো যে আর মহান হজের দিন মানুষের প্রতি আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে ঘোষণা। নিশ্চয় আল্লাহ মুশরিকদের থেকে দায়মুক্ত ও তার রসুলও। অতএব যদি তোমরা তওবা করো তাহলে তা তোমাদের জন্য উত্তম। আর যদি তোমরা ফিরে যাও তাহলে জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। আর যারা কুফরি করেছে তাদের তুমি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। এই যে এখানে কিন্তু স্পষ্ট যে হজের শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা অপেক্ষা করতে বললেন। ৪ মাস জমিনে বিচরণ করতে বললেন। তার মানে হয়তোবা আল্লাহ তাআলা তাদেরকে একটু সেফটি নিয়ে থাকতে বলছেন। যে সেফে থাকো। তবে মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ, অতঃপর তারা তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি। তোমরা তাদেরকে দেওয়া চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পূর্ণ করো। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। এখানে কিন্তু আমরা একটা জিনিস করলাম, মানে শিওর যে এই নিষিদ্ধ মাসগুলো তাদের হয়তোবা চুক্তি হয়েছিল। এখানে কিন্তু একটা থিওরি পাওয়া যায় যে তাদের সাথে এই নিষিদ্ধ মাসগুলো চুক্তি হয়ে তাদের ভিতরে নির্ধারণ হয়েছিল যে এইগুলো আমাদের নিষিদ্ধ মাস। এটা একটা থিওরি। এটা আমরা জি জি ইহুদিদের কাছ থেকে জি পাই। ভাই, এখান তো আহলে আহলে আহ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা কিন্তু আমরা আহলে কোরআনের একটা সাবদল থেকে কিন্তু পাই এই থিওরিটা। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং
তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। এগুলো পুরো এই ধরে নিন সূরা তওবার যে পরিস্থিতি, এটা কিন্তু ভয়ানক এক পরিস্থিতি। এই পরিস্থিতি কিন্তু ধরে নেন হওয়া খুব কঠিন বিষয়। আর এই যে আজকে যদি ইন্ডিয়া বা যেই হোক বাংলাদেশের উপর একটা হামলা করলো, আমি অবশ্যই তাকে প্রতিরোধ করব। সবথেকে বড় যে প্রশ্ন আসে, কোরআন কিন্তু আমাদের মানদণ্ড দেয়, ভালো, ভালো মানদণ্ড দেয়। এই যে আমি যদি একটা সম্পূরক প্রশ্ন করি, সেটা হলো যে ইমান, ইমান বিষয়টা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের মুসলিম হওয়ার ক্ষেত্রে। আল্লাহর প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। এগুলো কিন্তু আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মুসলিম হওয়ার জন্য। তো এই যে গুরুত্বপূর্ণ সবথেকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি কি জানেন যে এইটাকেও ভঙ্গ করার মতো অনুমতি দিয়েছেন আল্লাহ তাআলা, যদি বাধ্য করা হয়। এটা জানেন তো সাইফুল ভাই? জানি এটা। হ্যাঁ, হ্যাঁ। যদি কেউ বাধ্য করা হয়, মুখে কিন্তু সে আল্লাহকে সাক্ষী নাই দিতে পারে। সে মুখে নাস্তিক হয়ে যাইতে পারে, মুখে মুনাফিক হয়ে যেতে পারে। সে ঈমান ভঙ্গ করে ফেলাইতে পারে মুখে। যদি তার যদি তার অন্তর পরিশুদ্ধ থাকে, অন্তর ঈমানে পরিপূর্ণ থাকে, আল্লাহ তাআলা কিন্তু এখানে কিন্তু দিয়ে দিচ্ছেন। কিন্তু এখানে বাধ্য সালাম হওয়ার আসসালামু আলাইকুম আলাইকুম। ভাই, আমার একটা জি অর্ডার আয় পড়ছে ভাই, আমি একটু যাইতেছি ভাই, হ্যাঁ আচ্ছা, একটু আচ্ছা অর্ডার ঠিক আয় আছে পড়ছে ভাই। আমার। আচ্ছা ঠিক আছে সালাম ভাই। আলাইকুম সাজিদ ভাই। জি, মানিক ভাই কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের আলোচনা শুনছি ভালোই লাগছে। জি, সাজিদ ভাই ভাই আপনার কাছ থেকে আপনার কাছ থেকে একটু যে আমি হারাম সম্বন্ধে একটু শর্টকাট আলোচনা চাই। না আমি তা না আমি আপনার কাছ থেকে একটা শুনতে চাই যে আপনি হজের ব্যাপারে বললেন, যে হজের মাস জিলহজ মাসের কথা বললেন। তাহলে ওই সূরা বাকারার ১৯৭ নম্বর আয়াতে যে ওখানে মাসগুলো আল্লাহ বললেন, তাহলে এ ব্যাপারে একটু ব্যাখ্যা কোনটা? দেন তো। মাসগুলো, হজের ব্যাপারে যে মাসগুলো? হ্যাঁ, মাসগুলো। তাহলে হজের এখানে মাসগুলো এটার একটু হজ কি ব্যাখ্যা দেন। হজ হজ কি শিওর ১ মাসে হয়? না আমি ওইটাই বলতে না, আপনি যে বললেন না যে যেহেতু নিষিদ্ধ মাসের ব্যাপারে বললেন যে আপনি এই কখন ৩ আসছেন মাস। ভাইজান? মানে লাইভে কখন যুক্ত হইলেন? আমরা আগের থেকে আমি অনেক আসছি এই ১০-১৫ মিনিট। আসলে অনেক আগে থেকে, এর আগেও আমরা হারাম মাস নিয়ে প্রায় ০.৫ ঘন্টা আলোচনা করেছি। মাসগুলোর কথা বলা ও হয়েছে দেখে তো হজের প্রস্তুতির মাস আছে, হজের মাস আছে, পুরোপুরি মাসগুলো আছে। এইজন্য তো আল্লাহ মাসগুলো বলছে। আল্লাহ কি জানে না আমাদের কতটুকু সময় লাগে? না, না ঠিক আছে। আমি বলতেছি এখানে হজের মাসগুলো তা আমি তো যতটুকু বুঝি যে হজের মাসগুলো মানে হজ তো ওই ১ মাস আমরা যে এখন যে বর্তমান হচ্ছে ওই কি একদিনই হবে আসলে? মানে বুঝলাম না আপনার প্রশ্ন। না ওই যে সূরা বাকারার ১৯৭ নম্বর আয়াতে ওখানে আল্লাহ তো বলছে হজের হুম, মাসগুলো। হুম। হজের মাসগুলো বলতে এখানে আসলে মাসগুলো তাহলে কি ১ মাসই বুঝায় বা ১ মাসে একই দিন বুঝায়? না, না, মাসগুলো যেমন বলতে আমরা আর ১ মাস বুঝাবো কেন? আ তাহলে তো অবশ্যই মাসগুলো তো আমি ওইটাই বুঝতে চাচ্ছি যে হুম, তাহলে অবশ্যই তো হজের মাসগুলো বলতে হজ তো এই একদিনে না। যেমন এখন যে হজ হচ্ছে প্রচলিত হজ যে হুম। জিলহজ মাসের ৯, হ্যাঁ, ১০ এই সেটা নিয়ে তো ভাই অন্যদিকে আলোচনা নিয়ে যাচ্ছেন। হজ কি? হজ কতদিন? এটা তো আলাদা আলোচনা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটা তো তা আলাদা তা আলোচনা। তা তা আ না এখানে নিষিদ্ধ মাস সম্পর্কে আপনারা বললেন আসলে আপনি যথার্থ বলছেন আরকি। হুম, এখানে যেই বলুক, যা বলুক আসলে নিষিদ্ধ মাস অ্যা ৪ টে আপনি যেভাবে বলছেন ওইভাবেই কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে ওইটাই আসলে পারফেক্ট মনে হয় আরকি। এখন হয়তো যে হুম। অনেকের অনেক মত থাকতে পারে। আ হ্যাঁ, কারণ কিন্তু হলো যে পরিস্থিতি রমাজ আমাদের তো পরিস্থিতি ভেদে তো আমি ওটাই সাবিল ভাইরে বললাম যে আমাদের পরিস্থিতি ভেদে আমাদের ওই পরিমাণ কঠোর পরিস্থিতি ভেদে আমাদের ঈমান ভঙ্গ করার মতো আল্লাহ তাআলা অনুমতি দিছে। যে মুখে ঈমান ভঙ্গ করতে পারবা। কিন্তু অন্তরে ঈমান হ্যাঁ, পরিপূর্ণ থাকতে হবে। তাহলে এরকম অনুমতি হ্যাঁ, পর্যন্ত দিছে। তাহলে নিষিদ্ধ মাস তো সেই জায়গায় মামুলি বিষয়। তাই না? হ্যাঁ, কিন্তু এটা হ্যাঁ, কিন্তু এমন করলাম যে না আমাদের পরিস্থিতি সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমরা এখন যেহেতু যুদ্ধকালীন সময়, যুদ্ধ তো আর একদিন হয় না। যুদ্ধ হলো মাসের পর মাস, বছরের পর বছর। হুম, এত হ্যাঁ, দিন মাসের পর সময় মাস। আমাদের, এত দিনগুলো সময়, তাহলে এত মাস সময়। এই মাসগুলোতে আমাদের কি হবে না? মানে এমন কি হবে না যে আমরা এখন সুযোগ তাদের হামলা করার। কিন্তু এখন কি সবকিছু নীরব আছে। আমরা হামলা এখন করব না। কেন? কেন হামলা করব না? এই যে নিষিদ্ধ মাস চলতেছে। আর হোক তারপর। সবকিছু ঠান্ডা আছে। কিন্তু আমাদের যুদ্ধ চলতেছে। যুদ্ধ কয়েক বছর যাবৎ চলতেছে বা কয়েক মাস যাবৎ চলতেছে। তো এখন যদি মনে তার করি মানে না আমরা ইসলামিক হইছি বইলে আগে যায়ে যুদ্ধ করতে পারব না, আগে করতে পারব না। ভাই আমরা বোকামি। আমরা করে বসে আছি। আমাদের জীবন ফকির মিসকিন বানায় রেখে দিছে। জীবনে কামাই রোজগার করতে পারব না। মিসকিনের জীবন পার করতে হবে এরকম।
হ্যাঁ, তার মানে এখন যে যুদ্ধ বিরতি দেয় ওই রকম। হ্যাঁ। এখন বিভিন্ন দেশের যুদ্ধ বিরতি নওয়াজ দেয়। ভাই, নওয়াজ ভাই, নেয়াজ ভাই আসছেন। নওয়াজ ভাই, জি ভাই বলেন। আমার ওই মোবাইলে দেখুন চার্জ দেখুন নিষিদ্ধ চার্জ দিতে নিষিদ্ধ মাস নিয়ে একটা প্রশ্ন সাইফুল ভাই আমাদেরকে করেছে, সেটা হলো যে যেমন ধরুন আমাদের এখন নিষিদ্ধ মাস চলতেছে 4টি মাস। এই মাসগুলোতে এখন বর্তমানে ইন্ডিয়া আমাদের উপর হামলা করছে। এখন আমরা কি করব? আমরা কি পাল্টা হামলা করব না? বা আমরা প্রতিরোধ নয় করলাম, তারপরেও কি পাল্টা হামলা করতে পারবো না? আমরা বসে থাকবো? না, সেটা তো কোরআনেই বলতিছে পাল্টা আপনি বাঁচার জন্য করতে পারবেন, ইতিহাসও বলতিছে। আপনি কি মারা যাবেন নাকি? আর তারা যদি মাইনে নেয় তাহলে করবে না যে ভাই আমাদের হারাম মাস চলতেছে আপাতত অবজাত, এটা কি মানবে কেউ? না, এর চুক্তি হলে তো ভালো কথা। এখন কেন আল্লাহ হারাম মাস দিছে আল্লাহই জানে, এখন কি কারণে কি। এখন দেখেন এটা কিন্তু দেখেন কোরআনের একটা কিন্তু ভালো দিক আছে বিভিন্ন কিছু। আমাদের বেলায় আমরা হারাম মাস যে 4টি মাসকে আমরা নিতেছি। এখন কিন্তু হিন্দুদের বেলায় কিন্তু ওদের আষাঢ় মাস কিন্তু হারাম। মানে তীর্থযাত্রা। ওই টাইমে ওরা কোনো যুদ্ধ-টুদ্ধ কিছু করে না। বুঝছেন? ওই টাইমে ওরা কোনো যুদ্ধ করে না, এই করে না। এন্ড যুদ্ধ কিন্তু বাজবেই বিধর্মীদের সাথে বেশিরভাগই। বেশিরভাগই কিন্তু বিধর্মীদের সাথে যুদ্ধ বাজে। ধর্মে কিন্তু আচ্ছা, এখন যুদ্ধগুলো এখন একটু দেখেন এই যুদ্ধ এই যে হারাম মাস এখন বিধর্মীদের এই সাথে বাজবে। ভাইজান, এখন আমরা কিন্তু একটু কনফিউজনেস রইছি, যেমন এই রমাদান মাসটা আমরা চাঁদের ক্যালেন্ডারে মানি। এখন এইটা হুম, যদি যুক্তি খুঁজি, এইটা যদি সূর্যের ক্যালেন্ডারে হইতো রমাদান মাসটা, তাহলে হিসাবটা মেলে এই শেষের 4 মাস পৃথিবীর সব জায়গায় আবার শীতকাল থাকে। শীতকালে হুম, মানুষ ঠান্ডায় অনেক কর্ম করতে পারে না। হ্যাঁ, হুম। বা আপনি ঠান্ডার দেশগুলো দেখবেন অনেক ঠান্ডা, আমার বা এই সময় পশু পাখিও নিস্তেজ হয়ে যায়, অনেক কিছু হয় বুঝছেন। এই সময় যদি হত্যা করা হয় পশু পাখিও, এরা বেশি প্রজন্ম করতে পারবে না। অনেক হিসাব করা যায়, যেমন বিড়াল কুকুর দেখবেন ঠান্ডায় জমে যায়, অনেক বিড়াল মারা যায়। বিষয়গুলো কিন্তু এরকম হতে পারে, কিন্তু এখন এইটা মিলানো ছোট, এদিকে অনেক এদিকে মিলানোর চেষ্টা আমি যেটা করছি। মনে করছি কি, আমি এই বিষয়গুলো পজিটিভ ভাবে নিয়েছি। কেন আমি আপনার একটু বলতে চাইলাম যে এই যে যেমন ধরেন খ্রিস্টানরা আমাদের 4টি হারাম মাস মানলো না। আমরা যে হারাম মাসগুলোতে ওরা এই মাসগুলো মানলো, ওদের অন্য হারাম মাস। ওরা অন্য কোনো করে নিল। আবার এই যে হিন্দুরা ওরা আষাঢ় মাসে, এই মাসে ওদের কিছু মাস আছে ওগুলোতে তীর্থযাত্রা করে, ওদেরই আলাদা। ওদের হজ ওঠে আরকি। হিন্দুদের হজ বলা হয় তীর্থযাত্রারে। ওদের যে এই বিষয়গুলো, তাহলে ওরা এই কাজগুলো করে না। এখন যদি সবাই নিজেদের মাসগুলোতে যদি হারাম মাস মনে করে যদি নিজেরা যুদ্ধ বিরতি রাখে, তাহলে তো পৃথিবীতে যুদ্ধই হবে না ভাই। কিন্তু কেউ তো এভাবে মানছে না। কোরআনের তো এগুলোই তো বেনিফিট। মানে একটা কিছু মানলে সেটা হয়ে যাব, মানে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাব। হতে পারে। এখন 3টা সেক্টর তো আমরা দেখতেছি ভাগ করছে, একটা হিন্দুদের একটা অঞ্চল দেখতেছি, মিডিল ইস্টে আমরা আছি এভারেজ, সৌদি থেকে আমরা একটা পাইছি। আমরাও তো হ্যাঁ, আসলে ইন্ডিয়ার মধ্যেই পাইছি, আমাদের বাপদাদারা বেদ অনুসারী ছিল, পূর্বের বাপদাদারা। হুম, আর ইউরোপের দিকে আমরা একটা পাচ্ছি, হ্যাঁ, আকসা টাকসা ওদিক নিয়ে, হুম। ইউরোপের রোম টোম নিয়ে ভাই 3টা পার্ট ভাই দেখতেছি রমজান মাসে পৃথিবীর। কি যুদ্ধ করা ভাই রমজান মাসে কি যুদ্ধ নিষিদ্ধ? সাইফুল ভাই বললেন সাইফুল হ্যাঁ, রমজান মাসে যুদ্ধ নিষিদ্ধ কিনা, তিনি বলতেছেন যে বদরের যুদ্ধ তো 2 হিজরি সালের 17 রমজানে হয়েছিল। না, সেটা তো ইতিহাস বলতেছে, এটা তো বললাম। আপনি তওবার 13 নম্বর না এইসব আয়াতে দেখবেন, আগে মুশরিকরা বা ইহুদিরা যেটাই বলেন বেধর্মীরা অ্যাটাক করছিল, মুসলিমরা কখনোই আগে কোনো যুদ্ধে অংশগ্রহণ করে নাই যে তাদেরকে হত্যা করার জন্য। কোনো কারণে তারাই অ্যাটাক করছে। এখন বাঁচার জন্য তো আপনি অ্যাকশন নিবেনই। বদর বলেন অহুদ বলেন, মুসলিমরা কি আগাই গেছিল আগে আগে যে যুদ্ধ করব? বদরটা এইটা হলো কোথায় সাইফুল ছিল? ভাই। হ্যাঁ, বদর কোথায়? এখন ভাই কোরআন থেকে তো এগুলো না, ইতিহাস যা বলতেছে ওইটাকে মাইনে নেন। কোরআনে যদি বদর নাম থাকে, অহুদ নাম থাকে, এখন কিছু করার নাই তো। কোরআনে তো সবকিছুর মাসালেন দিছে। কেউ যদি দাবি করে পৃথিবীর সবকিছু ব্যাখ্যা আছে, সেটা তো আমরাও দাবি করি না। আর এইগুলো তো কোনো বিধানেরও আয়াত না, বুঝছেন। আপনাকে 4টা হারাম মাস বলছে, এখন আমাদের সেইটা মিলাইতে হবে। 4 মাসে কোনো কাটাকাটি করা যাবে না, কিন্তু বাঁচার জন্য নিরুপায় হইলে তো আমাদের বাঁচা উচিত। এখন কি করতে পারি এখন বলেন, যেটা আমার ইয়ের যে বিবেকে খেলায়। নওয়াজ ভাই আরেক যে হ্যাঁ বলেন। থিওরি আসে হারাম মাস সম্বন্ধে, আপনারে বলি নাই হয়তো। এই হারাম মাস সম্বন্ধে আরেকটা থিওরি আসে হইলো ইয়েদের কাছ থেকে, সেটা হলো যে নিজেদের ভিতরে আর কি চুক্তি করে নেওয়া, হারাম মাস নিজেরা নির্ধারণ করব, সেগুলো পরিবর্তন করতে পারবো ওটা না। তো না, এটা কোরআন মতে এটা নিজেরা করা যাবে না, আল্লাহ তো নির্ধারণ করে দিছে। আল্লাহ বলতেছে হ্যাঁ 12 মাসের সাথে 4 মাস। হুম, এখন এইটা আমরা পারবো না, যেহেতু সে সিলেক্ট করে দিছে, হুম, তাই না? হুম, হুম। এখন জানি না সাইফুল ভাই, আপনার প্রশ্ন তো আমার কাছে ভাই, আমি তো আর সবকিছুর উত্তর দিতে পারবো না। কোরআনটা আপনিও বোঝার চেষ্টা করছেন, আগেও কথা হয়েছে আপনার সাথে, কোনো মারামারি নেই, কাটাকাটি নেই। আপনিও বোঝেন, আমিও বুঝি। আর আমরা যে পুরোপুরি বুঝতে পারবে এমনও না, আর পুরোপুরি বুঝতে হবে এমন আল্লাহ দাবি করে নাই।
কিন্তু হাদিসপন্থীরা দাবি করে আমাদের কাছে সবকিছু সমাধান আছে হাদিস ইজমা কিয়াস দিয়ে, কিন্তু তাদের কাছে আমরা যেটাই ছুড়ে দিচ্ছি কিছু মিলাই দিতে পারতেছে না। তারা গ্রামার আরবির দম্ভ দেখাচ্ছে, অহংকার দেখাচ্ছে, যেটা আমরা দেখতেছি, সেটা আপনিও যাচ্ছেন লাইভে। তারা গ্রামার আর আরবি নিয়ে এই অহংকারে আছে, কিন্তু তাদের কাছ থেকে আপনি কি সুস্পষ্ট কোনো, সাইফুল ভাই এই যে কয়েকদিন লাইভে যাচ্ছেন, স্পষ্ট কোনো পাইছেন কোনো কিছু শিক্ষা? সাইফুল ভাই, শফিউল আলম ভাই, শফিউল আলম ভাই, যাই হোক উচ্চারণ, হ্যাঁ, হ্যালো, মেলাক্ষণ আমি যাবত তারা কয়েকদিন সাইফুল ভাই থেকে করে ডাকতেছি। যাচ্ছি, ওই দেখ আমি একটু হয়েছে মানে ই আমি নাই কয়েক উচ্চারণে, হ্যাঁ। না আলোচনা ওইভাবে শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি। আলোচনা শেষে যাবেন, আমিও তো কয়েকদিন শুনতেছি ভাইদের, জানি প্রত্যেক প্ল্যাটফর্মেই দেখবেন একটা মাস্টার খগেন থাকে, যেটাকে আপনি বলতেছিলেন গরম বাবা, হ্যাঁ, ওই যে গরম বাবা 2 হাত বা কিছু। আপনি যে এই প্ল্যাটফর্মে যাচ্ছেন আশরাফুল সাহেবের ওইখানে গরম বাবা হইলো যে রায়হান, প্রথম গরম বাবা, তারপরে আছে কাউসার, এরকম কিছু লোক আছে। এরপরে তো অন্য কেউ চলে আসলে আর কথাই বলতে পারবেন না। কিছু লোকের কারণে আচ্ছা কিন্তু এই স্বাভাবিক রায়হান কি, আলোচনা করা যায় না। আচ্ছা এই হ্যাঁ রায়হান কি বলেন। সেই রায়হান ওই যে, মানে এই না না, রায়হান গরু কি ওই রায়হান যে না, গরু রায়হান একে আদরের রায়হান? না, এটা না, এটা সেই না, এটা অন্য কোনো রায়হান, এটা চিনি না। এ নতুন আসছে ওই লাইভের সাথে, এরা কখনো এই নতুন নতুন আসে লোক, এ ওই নতুন। ওই রাহেনের কথা মনে আছে? ওই রাহেনে আমার একদিন কি কই জানেন? যে গরু রায়হান, কোরআনে গরু বলা হয়েছে, রায়হান, হ্যাঁ। কোরআনে বলা হয়েছে চোরের হাত কাটতে হবো। আবার আরেক জায়গায় বলা হয়েছে যে কোরআন অনুযায়ী বিধান দেয় না, কোরআন অনুযায়ী বিধান মানে না, বিধান বাস্তবায়ন করে না, সে কাফের। আমারে চোরের হাত কাটতে হবো। এই যে পলকে চুরি করে পালাইছে, ইন্ডিয়া গেছে গা পলকে চুরি করে তথ্যমন্ত্রী, ইয়ে যে, হ্যাঁ হ্যাঁ তথ্যমন্ত্রী তো বেনো, তথ্যমন্ত্রী ওরেই করেন, তথ্যমন্ত্রী না, এই যে ই মন্ত্রী, এই নেটওয়ার্কের যে, ওরে ওরে আপনি করলেন না কে? ওইহান বন্ধ কির জন্য ইন্ডিয়াতে ওর হাত কেটে দেন, নইলে আপনি কাফের। ওর ধরনের তাহলে কি ধরনের চিন্তা, কি ধরনের ওদের ফেলাসি, তাহলে চিন্তা করে দেখেন। না ওইটা শুনতেছি, এখন এরা তো কোরআনটাকে হেয় প্রতিপন্ন করার জন্য এইসব প্রশ্নগুলো করে, হাদিসকে বাঁচানোর জন্য। আপনাকে তো শুরুতেও বললাম যে হুম, হাদিসকে বাঁচাইতে গেলে কোরআনকে মানসুখ করতেই হবে। আর আমরা কোরআন পড়লে হাদিসকে মানসুখ করতেই হবে, কিছু অপশন নাই, মানে বাতিল করতেই হবে। এখন এই বলে দুইজনই একই রকম। হ্যাঁ, এনুকে এনুকে একটা একটা বিষয় হলো যে ওদের হাদিস বাঁচাইতে হইলে আমাদের কোরআনের কোনো না কোনো আয়াতগুলোরে ভালো করে মানসুখ করতে হইতাছে। ওদের যদি হ্যাঁ, হাদিসকে বাঁচাতে যায়, সেহেতু এটা কিন্তু আমরা সরাসরি কিন্তু কোরআনের একটা আয়াত স্বীকার করলে কিন্তু আমরা শেষ, আমরা একেবারে শেষ। কিন্তু হাদিসের বেলায় কিন্তু এটা নাই। হাদিসের বেলায় কিন্তু সবার অধিকার ছিল। বড় বড় আলেমরা পর্যন্ত নিজেদের যেটা সঠিক মনে হয়েছে সেই হাদিসগুলো রাখছে, সঠিক মনে হয় রাখে নাই। তাহলে এটা তো আচ্ছা সবার আমি অধিকার একটু ছিল, সেই ওই কথা আগের আমরা প্রশ্ন জায়গাতে করব যেতে না। চাচ্ছি, যে মাহবুব ভাই আমরা আসছে, একটু আগের কি? জায়গাতে যেতে চাচ্ছি। মাহবুব আসছে। আচ্ছা, আমরা হাদিসে দেখতেছি 2 ধরনের আল্লাহ পাপ ক্ষমা করেন না, শিরকের, তাদের জাহান্নামে, মানে জাহান্নামে যাবে, এরকম আয়াত আছে। হ্যাঁ, যারা আজীবন জানে সত্য তারপরে কলেমা পড়ে না বা স্রষ্টাকে শিখে, এরকম 2টা ক্যাটাগরি আছে। কিন্তু আমরা হাদিসে দেখতেছি ফেরাউন মরার আগে কলেমা পড়ছে, কথা বুঝেন, সে বলছে আমি মুসলিম হিসেবে আমাকে কবুল করো। তাহলে ওই হিসাবে হাদিস মতে, হাদিসে বলছে যে মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো সে জান্নাতি। এবার আপনি দেখবেন আরো হাদিস আছে, নবী তার চাচাকে আচ্ছা বারবার কালেমা পড়ানোর চেষ্টা করছে, বারবার নবী নওয়াজ সুপারিশ করলে ভাই, সে নাকি জান্নাতে যাবে। হ্যাঁ বলেন। নওয়াজ ভাই আমি একটু আগের জায়গায় যেতে চাচ্ছি। হ্যাঁ বলেন বলেন। মাহবুব ভাই আসছে, তাই আচ্ছা বিশাল, আবার আসলাম আচ্ছা যাই নেওয়াজ, হোক, হ্যাঁ বলেন। আচ্ছা যাই হোক, তো মাহবুব ভাই দয়া করে আমাকে একটু সময় দিবেন, বেশি না 4-5 ভাই মিনিট ভালো দিলেই আছেন হবে। আপনারা? এই সফিউল ভাই কেমন আছেন? আপনার লাগে আপনাদের দেখে আইলাম।